সকলকে স্বাগত মাসি ফারজানা ব্লগসে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আপনারা সকলে আমার পরিবার নতুন করে শুরু করেছিলাম একদমই শূন্য দিয়ে, পাশে আপনাদেরকে পেয়েছি। কখনো ভাবিনি যে এইভাবে আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। খুব ভালো লাগে যে ফ্যামিলি ছাড়াও আমার ইউটিউবে কিছু ফ্যামিলি হয়েছে যারা আমাকে অনেক ভালোবাসে, আমার ভিডিওগুলো দেখে। আজকে আপনাদেরকে ভিডিও রিলেটেড কোনো কিছুই বলবো না। আজকে আমি আমার খুব কাছের একজনের কথা বলবো। মেয়েরা কি চায় বিয়ের পরে? স্বামী, সংসার, একটা বাচ্চা। এর থেকে বেশি মেয়েদের কোনো চাওয়া পাওয়া নাই না বিয়ের পরে। বাচ্চা সারাক্ষণ মা মা বলে ডাকবে, পাশে থাকবে। আমি একজনের খুব কাছের একজনেরই কথা, কিছু কথা বলবো আপনাদের কাছে। জানি না আপনারা বিরক্ত বোধ করবেন কি না, তা আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আমার খুব কাছের একজনে বললাম না, তার বিয়ে হয়েছে 15 বছর হচ্ছে, কিন্তু এখনও মা ডাকটা শুনতে পাইনি। কনসিভ করেছিল, কিন্তু মিসক্যারেজ হয়ে যায়, একবার না দুইবার। মিসক্যারেজ হয়ে যাওয়ার পরে অনেক ট্রাই করে, অনেক ডাক্তার দেখায়, অনেক টেস্ট করে, কিন্তু এখনও পর্যন্ত তিনি মা ডাক শুনতে পায়নি। সবাই বড় আম্মু ডাকে, মার মতো, মা বলার মতো, মা ডাকের মতো আমি মনে করি না যে শান্তি আছে। মা ডাক বা মা বলে ডাকা একটা মেয়ের কাছে যে অন্যরকম। আমি এমনও অনেককে দেখেছি যে বাচ্চা পেটে আছে, বাচ্চার কন্ডিশন এত খারাপ যে হয়তো বা মা বেঁচে থাকবে, না হলে বাচ্চা। কিন্তু মা সেই মুহূর্তে একটা কথাই বলে, আল্লাহর কাছে চায় বা ডাক্তারকেও বলে যে আমি মারা যাই, বাট আমার বাচ্চাটা যেন বেঁচে থাকে। একেই হয়তো বা বলে মা। এখনও অবধি মা হয়নি তো ওই অনুভূতিটা জানি না, কিন্তু যতটুকু জানি একটা মেয়ে হিসেবে মা যেমন একটা কাছের জিনিস, একটা মায়ের কাছেও মেয়ে বা তার সন্তান অনেক কাছের বা ভালোবাসার সময়, একটা বাচ্চার মতো করে একটা মাকে কেউ মনে হয় বুঝে না। আমার কাছে এটাই মনে হয়। তো আমি সবসময় চাই আমার সেই কাছের মানুষটার যেন আল্লাহ তাআলা বাচ্চা দেন, তিনিও মা ডাক শুনতে পায়। আমি চাই আপনারা সকলে তার জন্যে দোয়া করবেন, খুব বেশি বেশি করে। তিনিও তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে ডাকে। আমি মনে করি কোনো একদিন তিনিও মা ডাকটা শুনতে পাবে। এটা আমারও অনেক অনেক চাওয়া। প্রতিটা মেয়েরই এটাই চাওয়া, একটা সন্তান থাকবে তার বিয়ের পরে, বাচ্চাকে সময় দিবে, বাচ্চার চুল বেঁধে দিবে, মেয়ে হলে সাজিয়ে গুজিয়ে দিবে। এগুলোই হয়তো একটা মেয়ের চাওয়া। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা দিয়ে আমি মনে করি সামনের পথগুলো আমি চলতে পারবো। আজকে আমি বেশি কিছু করিনি। সকালের কাজ শেষ করে কিছু রান্নাবান্না করে, টুকিটাকি রান্নাবান্না করে আমি আমার বরকে নিয়ে বাইরে গেছিলাম কিছু কেনাকাটা করতে। কেনাকাটা শেষ করে আমার খুব ফুচকা পছন্দ করি, অনেক বেশি, একটু না। ফুচকা খাই, সঙ্গে লাচ্ছি ছিল, লাচ্ছি খেয়ে আমরা দুইজন চলে আসি। আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এর থেকে আমার আর বেশি কিছু চাওয়ার নেই আপনাদের কাছে। পাশে থাকবেন যেন আমি সামনের পথটা পাড়ি দিতে পারি। আমার ফ্যামিলি মেম্বার আমাকে অনেক সাপোর্ট করে, শাশুড়ি আম্মু, আমার বর। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি চাইবো এইভাবেই আপনারা আমার সবাই পাশে থাকবেন।